الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولينفق ذو سعة من سعته ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله. وقال النبي صلى الله عليه وسلم الصبر ثوابه الجنة. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. محمد کی دادا خدا عیش بزرگی ہمیشہ نمودا وساعت مسیرا. بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. মুআজ্জাজ মুকাররম হযরত মুসল্লিয়ানে কেরাম, প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি আমাদেরকে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে জুমআর নামাজ আদায়ের লক্ষ্যে যথাসময়ে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। তার শুকরিয়ার্থে একবার বলি আলহামদুলিল্লাহ। বিগত বেশ কয়েক জুম্মা ধরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আলোচনা চলতেছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্যে আদর্শ রেখে গেছেন। অতএব সেই আদর্শগুলি যদি আমরা গ্রহণ করতে পারি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, তাহলে প্রত্যেকটা সেক্টরে শান্তি চলে আসবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আলোচনা চলতেছিল, আদর্শ সম্পর্কে আলোচনা চলতেছিল। আজকে আলোচনা করা হবে আমাদের পারিবারিক জীবনে
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যে আদর্শগুলি পাই তার কিছু আদর্শ আপনাদের সামনে উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনটা কেমন ছিল? আমাদের যে পারিবারিক জীবন, অল্প একটু অভাব থাকলে, অসচ্ছলতা থাকলে আমরা হাহুতাশ শুরু করে দিই, আমরা খুব চিন্তিত হয়ে যাই। কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পারিবারিক জীবনটা ছিল, এটা ছিল অভাবের সংসার। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মধ্যে সবসময় অভাব লেগেই থাকত, এমনকি মাসের পর মাস চলে যেত, নবীজির ঘরের চুলায় আগুন জ্বলত না। একটা খেজুরকে একদিন পার করে দিতেন, এমনও ওয়াক্ত যেত খাবার পেতেন না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনটা এমন ছিল। পারিবারিক জীবনে কতটুকু অভাব ছিল নবীজির একটা বক্তব্যেই প্রমাণিত হয়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি একবার সফরে গেলাম, সাথে ছিল হযরতে বেলাল। সফরের অবস্থাটা কেমন ছিল? তিরমিজি শরীফের হাদিস, ওয়ালাকাদ আতাদ আলাইয়া সালিসা ওয়া মালি ওয়া লিবিলাল ইয়াকুলুহু যু কাবিদিন ইল্লা মা ওয়ারাইবিতু বিলাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা 3 দিনের জন্য সফরে বের হয়ে গেলাম, কিন্তু আমাদের কাছে কোনো খাবার ছিল না। একজন মানুষ জীবন ধারণ করতে পারে এতটুকু খাবারও আমাদের কাছে ছিল না। ইল্লা মা ওয়ারাইবিতু বিলাল, তবে হযরতে বেলালের বগলের নিচে অল্প কিছু খাবার লুকানো ছিল। বগলের নিচে আর কতটুকু খাবার নেওয়া যায়? 2 জন মানুষ। তো সফরটা কেমন ছিল? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন কখনো খেয়ে কখনো না খেয়ে কাটিয়েছেন, অভাবের জীবন যাপন করেছেন, যার কারণে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে ওয়াফাত দিয়েছেন। হে নবী, এই অভাবের সংসার চালাচ্ছেন, আপনি যদি চান এই মদিনার পার্শ্বের পাহাড়, যা মদিনা শহরের একটা দিককে গ্রাউ করে রেখেছে, যে পাহাড় যার নাম হলো উহুদ, আপনি যদি চান আপনার জন্য উহুদের পাহাড়টা স্বর্ণের পাহাড় বানায় দিব। সুবহানাল্লাহ বলে। আমাদেরকে এমন অফার দিলে উহুদ পাহাড় তো দূরের কথা, মাটির একটা চাক্কা ছোট, এটাকে স্বর্ণ বানায় দেওয়া হবে। যদি অফার দেয়, ধর্ম টর্ম যা আছে সব প্রয়োজনে জলাঞ্জলি দিয়া ওই স্বর্ণের পিছনে আমরা ছুটব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার দিয়েছেন, প্রায় 3.5 কিলোর উপরে পাহাড়টা, উহুদ পাহাড়। এই গোটা পাহাড় আপনার জন্য স্বর্ণের পাহাড় বানিয়ে দিব। নবীজি তখন কি বলেছেন? উহুদ পাহাড় আমার জন্য স্বর্ণের পাহাড় বানিয়ে দেওয়া হবে, আমি এটা চাই না। আমি এমন জীবন যাপন চাই, এমন ভাবে চলতে চাই, এক বেলা না খেয়ে থাকবো, আরেক বেলা খেয়ে থাকবো। যখন কোনো খাবার পাবো না তখন সবর এখতিয়ার করব, আর যখন খাবার না থাকবে সবর এখতিয়ার করব। আর যখন আল্লাহর পক্ষ থেকে খাবার পাবো তখন আল্লাহর শুকরিয়া আদায় করব। এই দুইটার মধ্যে আমি থাকতে চাই, সবর আর শুকর। দুইটার মাঝখানেই সফলতা, এই দুইটার মাঝখানেই কল্যাণ, এই দুইটার মাঝখানেই জান্নাত। নবীজি বললেন, আমার এত সম্পদের প্রয়োজন নেই, আমি অভাবের সংসার, অভাবের জীবনযাপন চাই।
যে জীবনের মধ্যে থাকবে সবর, যে জীবনের মধ্যে থাকবে শুকর, আর সবরের মর্যাদা, সবরের ফল এটা তো অনেক বড়। সবরের ফল সম্পর্কে নবীজি বলেছেন, আস-সাবরু সাওয়াবুহুল জান্নাত। আল্লাহর হাবিব বললেন, কেউ যদি ধৈর্য ধারণ করে, সবর করে, এই সবরের ফলাফল, সবরের নতিজা হলো জান্নাত। সবর ইখতিয়ার করতে পারলে আল্লাহ পাক জান্নাত দিবেন। আল্লাহর হাবিব বলেন, কারো জীবনে যদি একটা সবর আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে তার আর কিছু লাগবে না। একটা সবর আল্লাহর দরবারে কবুল হয়ে যাওয়ার কারণে জান্নাত পেয়ে যাবে। এই সবরের এত মর্যাদা, এর কারণটা কি? এর কারণ হলো সবর। এর অর্থটা কি? সবরের অর্থ হলো সর্ব অবস্থায় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা। আমি দুঃখে আছি, আল্লাহর প্রতি খুশি থাকা। আমি দুঃখে আছি, আল্লাহর প্রতি খুশি থাকা, সন্তুষ্ট থাকা। আল্লাহ পাক আমাকে যে অবস্থায় রেখেছেন, সেই অবস্থায় সর্বদাই মনে প্রাণে আলহামদুলিল্লাহ বলা, শুকর আদায় করা। একজন মানুষ সবর ইখতিয়ার করা, এর অর্থ হলো নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে দেওয়া, যে আমার ভিন্ন কিছু চাওয়া পাওয়া নাই। আমার আল্লাহ আমার জন্য যা সিদ্ধান্ত করেন সেটাই আমার জন্য পাওয়া, সেটি আমার জন্য চাওয়া। অতএব একজন লোক যখন তার নিজেকে আল্লাহর সিদ্ধান্তের কাছে বিলিয়ে দিবে, এই লোকটাকে আল্লাহ পাক জান্নাত দিবেন না কেন? অতএব সবর ইখতিয়ার করলে জান্নাত। আরেকটা হলো শুকর। এই শুকর যদি ইখতিয়ার করি, তার ফলাফল কি? আল্লাহ পাক সূরা ইব্রাহিমের 7 নং আয়াতের মধ্যে বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন শাকারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম, তোমরা যদি আমার কৃতজ্ঞতা আদায় করো, তোমরা যদি আমার শুকর আদায় করো, লাযীদান্নাকুম, তাহলে আমি তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেব। দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক যা দিয়েছেন তার মধ্যে যদি বান্দা শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক বলেন, ওরে বান্দা, তুমি আমার শুকরিয়া আদায় করবা এবং আমি তোমার এই নিয়ামত আরো বাড়াইয়া দিব। যত শুকরিয়া আদায় করবা, নিয়ামত বাড়াইয়া দিব। এই নিয়ামতটা বৃদ্ধি হয় দুই ভাবে। এক নম্বর হলো সংখ্যায় বাড়াইয়া দেন, আরেকটা হলো সংখ্যায় না বাড়লেও বরকত বাড়াইয়া দেন। সংখ্যায় বেড়ে যাওয়া মানে অনেক টাকার মালিক হয়ে যাওয়া, সম্পদের মালিক হয়ে যাওয়া, এটাও হতে পারে। অথবা আপনি দৃশ্যমান ভাবে কোটি কোটি টাকার মালিক নয়, তবে সম্পদের মধ্যে বরকত হবে। বরকতটা কেমন? সম্পদের উদ্দেশ্যটাকে এটা আগে জানতে হবে। সম্পদের উদ্দেশ্য হলো আরামে থাকা, 3 বেলা খাওয়া দাওয়া ঠিক মতো করা, ঘুমানোর একটু ব্যবস্থা থাকা, তো দুশ্চিন্তা না থাকা। এতটুকু যদি হয়, এটা তো বড় শান্তি। দুনিয়ার মধ্যে আমার টেনশন নাই, চিন্তা নাই, কোনো ধরনের বিপদ মুসিবত নাই, এটা হলো বরকত। আর অনেক টাকার মালিক হয়ে যাওয়া, এটা হলো সংখ্যা। তো আল্লাহ পাক দুই দিক থেকেই দিতে পারেন। হয়তো সম্পদ সংখ্যায় বাড়ায় দিতে পারেন, অথবা সম্পদের মধ্যে যাই আছে সম্পদ, এই সম্পদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিয়ে দিতে পারেন, বরকত দিয়ে দিতে পারেন। যতটুকু আছে এর মধ্যে বান্দার কোনো দুশ্চিন্তা থাকবে না, অশান্তি থাকবে না। অতএব সম্পদে যদি বরকত এসে যায়, এটা হলো সবচেয়ে বড়। একজন মুমিন হিসাবে, ইমানদার হিসাবে বরকত পাওয়াটা
এটা সবচেয়ে বড়। পরিমাণও যদি আল্লাহ পাক বাড়াইয়া দেন, আলহামদুলিল্লাহ, বান্দা আল্লাহ শুকরিয়া আদায় করবে। তো আমি বলতেছিলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাত্রার মান কেমন ছিল। অভাবের সংসার, অভাবের জীবনযাপন করেছেন। আমরা যারা অভাবে পড়লে হা হুতাশ করি, তাদের একটু চিন্তা করতে হবে। নবীজি 3 বেলায় খাইতে পারেন নাই, সাহাবী কেরাম 3 বেলা খাইতে পারেন নাই। এই জন্যই তো খাবার দাবারের সুন্নত হিসেবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ওয়াক্ত খাবারের সুন্নাত বলেছেন, যে সকালের যে খাবারটা আছে এই খাবার খেয়ে একটু বিশ্রাম নেওয়া সুন্নাত, রাতের খাবার খেয়ে একটু হাঁটাহাঁটি করা সুন্নাত নবীজি করছেন। এখন আমরা বলতে পারি দুপুরের খাবারের সুন্নাত গেল কই? দুপুরের খাবারের কোনো প্রচলনই ছিল না, খাবারের সুন্নাত আসবে কই থেকে? নবীজি দুপুরের খাবার খান নাই, 2 বেলা খাবার খেয়েছেন দিনে। সাহাবী কেরাম 2 বেলা খাবার খেয়েছেন। অতএব নবীজির জীবনটা কেমন ছিল, সাহাবীর জীবনটা কেমন ছিল? আমরা যতই গরিব হোক, 3 বেলা খাইতে পায় না এমন লোক খুব কমই পাওয়া যায়। ভিক্ষুক হলেও যায় খবর নিয়ে দেখেন 3 বেলা খাইতে পারে, কিন্তু নবীজি 3 বেলা খাইতে পারেন নাই, সাহাবী কেরাম 3 বেলা খাইতে পারেন নাই। তারপরেও আমাদের অল্প অর্থনৈতিক সংকটের কারণে ভেঙ্গে পড়ব কেন, হতাশ হব কেন? বরং ধৈর্য ধারণ করতে হবে, সবর ইখতিয়ার করতে হবে। সাহাবায়ে কেরাম আমাদের যে জীবনযাপন, এমন জীবনযাপন যদি সাহাবায়ে কেরাম পাইতেন, তাইলে সাহাবায়ে কেরাম মনে করতেন যে আমরা মনে হয় কাফের হয়ে গেছি, অন্যথায় এত সম্পদ কেন? খন্দকের যুদ্ধের পরে বিভিন্ন যুদ্ধে মুসলমানরা বিজয়ী হওয়ার কারণে কিছু সম্পদ মুসলমানদের হাতে এসেছে। এই সম্পদ যখন মুসলমানেরা পাইল, এবার সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ কেউ হতাশ হয়ে গেলেন আর বললেন, আমরা কি কাফের হয়ে গেছি? কারণ দুনিয়ার সম্পদ তো কাফেরদের জন্যে, দুনিয়ার এই ভোগ বিলাস কাফেরদের জন্যে। কাফেরদের জন্যে কেন? কারণ কাফের বেঈমান যারা আছে তারা দুনিয়াতেই যা পাওয়ার পাবে। কাফের বেঈমানেরা ভালো কাজ করে, এমন কাফের বেঈমান আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? না, আমরাই সব ভালো কাজ করি, ওরা অনেক ভালো কাজ করে, রাস্তা বানায় দেয়। মনে করেন বর্তমান যে জাতিসংঘ আছে, এই জাতিসংঘ তো মুসলমানদের জাতিসংঘ না, এটা চলে ইহুদি খ্রিস্টান সহ বিধর্মীদের মাধ্যমেই চলে। এই জাতিসংঘের মাধ্যমে তো কিছু কাজ ভালো হয়, যেমন ফিলিস্তিনে যুদ্ধ থামানোর জন্য যদিও কার্যকর ভূমিকা নিতে পারে নাই, তারপরেও ফিলিস্তিনি অসহায় মুসলমানদের খাবার দাবারের জন্য ওরা কিছু খাবার পাঠাইছে, বিভিন্ন বিধর্মী দেশ থেকে খাবার পাঠাইছে। এটা তো ভালো কাজ। একজন ক্ষুধার্ত মানুষের মুখে খাবার দেওয়া সবচেয়ে ভালো কাজ। এই কাজটা তো তারা করছে। গোটা পৃথিবীতেই কাফের বেঈমানেরা এমন কিছু ভালো কাজ করে। আর আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম হলো, যারা ভালো কাজ করবে তাদেরকে আল্লাহ পাক পুরস্কার দান করবেন। আল্লাহ পাক বলে দিয়েছেন, কাফেরদের জাহান্নামে দেওয়া হবে পরকালীন জীবনে, তারা সুখ শান্তি বলতে কিছুই পাবে না। পরকালে যদি না পায়, ভালো কাজ যে করছে এগুলির প্রতিদান তো পাইতে হবে, ফল তো পাইতে হবে, পুরস্কার পাইতে হবে। এই পুরস্কারটা আল্লাহ পাক দুনিয়ার জীবনে দেয়া দেন, যার কারণে দেখেন কাফেরদের সম্পদ বেশি। আপনি গোটা পৃথিবীর দিকে তাকান, অমুসলিম দেশগুলি অনেক সমৃদ্ধ সম্পদে, তাদের আরামের ভোগবিলাস এর উপকরণের অভাব নাই। পক্ষান্তরে মুসলমানদের
এর তুলনায় অনেক অনেক কম। কেন? যে আল্লাহ পাক কাফেরদেরকে পুরস্কার দিতে হবে ভালো কাজের, এই ভালো কাজের পুরস্কারগুলি দুনিয়াতেই দিয়ে দিচ্ছেন। এই জন্যে সাহাবাই কেরাম একটু সম্পদ আসলেই মনে করতেন আমরা কাফের হয়ে গেলাম কিনা, মুনাফিক হয়ে গেলাম কিনা, অন্যথায় আমাদের এত সম্পদ থাকবে কেন, এত আরামের উপকরণ কেন থাকবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কেমন ছিল? আল্লাহর হাবিব তার বাড়িতে একদিন শুয়ে আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন দেখা করার জন্য। এসে দেখেন নবীজি শুয়ে আছেন এমন কাঠের মধ্যে, যে কাঠটাকে খেজুরের দড়ি দ্বারা বানানো হয়েছে, খেজুরের দড়ি দ্বারাতে সানি বানানো হয়েছে। নবীজি এই কাঠের মধ্যে শুয়ে আছেন। আজকে গরিবের ঘরের মধ্যে যাও দেখবেন খাট আছে, এই কাঠের মধ্যে জাদিমও আছে, তুষকও আছে। নবীজি এমন বিছানার মধ্যে শুয়ে আছেন যে বিছানা দড়ি দিয়া বানানো হয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, নবীজি উঠে বসলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকায়া দেখলেন খেজুরের দড়ির দাগ নবীজির পিঠের মধ্যে লেগে রয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর চোখে পানি রাখতে পারলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে রোম সম্রাট, পারস্য সম্রাট যারা দুনিয়াদার, আর আপনি আখিরাতেরও বাদশাহ, দুনিয়ারও বাদশাহ, সাধারণ ভৌগোলিক সীমার বাদশাহ হইয়া তারা কত আরামের উপবিলাস করছে, কত কিছু উপভোগ করছে, আরাম আয়েশের জিন্দেগি করছে। আর আপনি এমন একটা কাঠের মধ্যে শুয়ে আছেন যে কাঠটা খেজুর দ্বারা বানানো হয়েছে, খেজুরের দড়ি দ্বারা বানানো হয়েছে, আপনার পিঠের মধ্যে দাগ লেগে রয়েছে। নবীজি বললেন, হে ওমর, উলাইকা কওমুন উজ্জিলাত, উলাইকা কওমুন উজ্জিলাত লাহুম তাইয়্যিবাতুহুম ফিল হায়াতিদ দুনিয়া। হ্যাঁ ওমর, ওরা তো যা পাওয়ার দুনিয়ার মধ্যেই পেয়ে যাচ্ছে, আর আমরা দুনিয়াটাকে বড় করে দেখি না। দুনিয়াতে কিছু প্রয়োজন এই জন্য ভোগ করি, কিন্তু দুনিয়াটা ভোগ বিলাসের জায়গা নয়। আল্লাহ পাক আখিরাতে আমাদের জন্য সব কিছু রেখেছেন। আখিরাতে তো ওরা কিছুই পাবে না। আখিরাতের জীবনে ওরা অশান্তি আর অশান্তি ভোগ করবে। আর যারা ঈমানদার, মুমিন, পরহেজগার, মুত্তাকি, ওদের জন্য আল্লাহ পাক সব শান্তি, আরাম, আয়েশ, নাজ, নিয়ামত আখিরাতের জন্য সংরক্ষিত করে রেখেছেন। এই জন্যই এই দুনিয়ার অবস্থা দেখে মানুষ যেন বিভ্রান্ত না হয়, আল্লাহ পাক কোরআনুল কারীমের বলে দিয়েছেন, সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুম্মা মাআওয়াহুম জাহান্নাম। আল্লাহ পাক বলে দিয়েছেন, কাফের বেঈমানদের এই ভোগ বিলাস দেখে তোমরা যেন বিভ্রান্ত না হও। কেননা মাতাউন কলিল সুম্মা মাআওয়াহুম জাহান্নাম। মাতাউন কলিল, তাদেরকে অল্প ভোগ বিলাসের সুযোগ দেওয়া হয়েছে। সুম্মা মাআওয়াহুম জাহান্নাম, সর্বশেষ তারা যাবে জাহান্নামে। দুনিয়াদার যারা কাফের বেঈমান, তাদের সর্বশেষ ঠিকানা হলো জাহান্নাম। আর জাহান্নামে শাস্তি ছাড়া আর কিছুই নেই। আর যারা ঈমানদার, মুমিন, তাদের জন্য দুনিয়ার জীবনটা শেষ নয়, বরং দুনিয়ার জীবনটা তো অল্প, একেবারে অল্প। আখিরাতের জীবনের জন্য আল্লাহ পাক সব রিজার্ভ রেখে দিয়েছেন। আখিরাতের জীবনে, পরকালীন জীবনে সব নাজ নিয়ামত
আরাম উপভোগ সে পাবে। কেমন আরামের জায়গা, কেমন নাজ নিয়ামতের জায়গা নবীজি বলে দিয়েছেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর হাবিব বলেছেন, মা লা আইনুন রাআত, জান্নাতের মধ্যে এমন সৌন্দর্য থাকবে, নাজ নিয়ামত থাকবে যা দুনিয়ার মানুষের চোখ কোনোদিন দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, জান্নাতে এত নাজ নিয়ামত থাকবে, এত নাজ নিয়ামত থাকবে যার আলোচনা দুনিয়ার মধ্যে কোনোদিন কোনো কান শুনে নাই। কারণ দুনিয়ার যত বড় মৌলানা হোক, ওয়াইজ হোক, জান্নাতের যে নাজ নিয়ামত রয়েছে এই নাজ নিয়ামতের বিবরণ তাদের দেওয়া সম্ভব নয়। এত নাজ নিয়ামত, কারণ এর খবর কোনোদিন কোনো কান শুনে নাই। ওয়ালা খাতরা আলা কলবি বাশার, জান্নাতের মধ্যে কেমন শান্তি হতে পারে, জান্নাতের মধ্যে কেমন আরামায়েশ হতে পারে, জান্নাতের মধ্যে কেমন উপভোগ হতে পারে, জান্নাত কেমন সুন্দর হতে পারে, এটা কোনোদিন কোনো মানুষের মন কল্পনাও করতে পারে নাই। কানে শুনবে দূরের কথা, চোখে দেখবে দূরের কথা, অন্তর দিয়া কোনোদিন চিন্তাও করতে পারে নাই। জান্নাতের ভিতরে আল্লাহ পাক এত নাজ নিয়ামত বান্দার জন্য রেখে দিয়েছেন। অতএব দুনিয়ার মধ্যে যদি একটু অভাব থাকে, মনে রাখতে হবে এই অভাবটা হয়তো আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার জন্য অভাবে রাখছেন। আল্লাহ পাক অভাব দিয়ে পরীক্ষা নেন, আবার সম্পদ দিয়েও আল্লাহ পাক পরীক্ষা নেন। মুমিনদের অধিকাংশ থাকবে গরিব, বাস্তবিকভাবে তাকায় দেখেন মুমিনরা অধিকাংশই গরিব। হ্যাঁ, কিছু কিছু টাকাওয়ালা মানুষও আছে। কেন দিছে টাকা? আল্লাহ পাক কোন কোন ইমানদার, পরহেজগার, মুত্তাকিন, 5 ওয়াক্ত নামাজি মানুষ, তাদেরকেও আল্লাহ পাক পাহাড় সম সম্পদ দিয়েছেন। কেন দিয়েছেন? ইমানদারদের হাতে যদি কিছু সম্পদ না থাকে তাহলে দ্বীনের কাজগুলি করা হবে কিভাবে? দ্বীনের কাজগুলি তো করতে হবে। দেখেন আমাদের দেশে অনেক ইমানদার মুমিন, তারা মসজিদের জন্য জায়গা দেয়, মাদ্রাসার জন্য জায়গা দেয়, জায়গার মালিক না হলে জায়গা দিব কই থেকে? একজন লোকের বিটা বাড়িটা আছে, এই লোকের ইচ্ছা থাকলেও মসজিদের জন্য একটা উন্মুক্ত জায়গা দেওয়া সম্ভব নয়। আল্লাহ পাক কিছু ইমানদারদেরকে সম্পদ দিয়েছেন। ওরে ইমানদার, আমি তোমাদেরকেও পরীক্ষা নিচ্ছি। সম্পদ দিয়েছি ভোগ বিলাসের মধ্যে লেগে থাকার জন্য নয়, বরং সম্পদ আমি দিয়েছি দ্বীনের কাজগুলি করার জন্য। আবার দারিদ্র হালতে রেখেছি। কেন রেখেছি? এই দারিদ্রতার মধ্যে থেকে তুমি আল্লাহকে ভুলবা না। আমার রব আমাকে যেভাবে রেখেছেন সেভাবেই আমি সন্তুষ্ট, রবের প্রতি সর্ব অবস্থায় সন্তুষ্ট থাকতে পারলাম, পরীক্ষায় উত্তীর্ণ হলাম। আবার সম্পদ পায়া শুধু ভোগ বিলাসের মধ্যে, কাফের বেঈমানদের মতো ভোগ বিলাসের মধ্যে লেগে থাকলাম, এটা নয়, বরং এই সম্পদ থেকে দ্বীনের জন্য দান করব, যা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতি ওয়া মান কুদিরা আলাইহি রিযকুহু ফালইউনফিক মিম্মা আতাহুল্লাহ। আল্লাহ পাক বলেছেন, তোমাদের সম্পদ আছে, সম্পদ অনুযায়ী, সচ্ছলতা অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করো, দ্বীনের জন্য তুমি দান করো। ওমান কুদিরা আলাইহি, আর তোমার সম্পদ সংকুচিত অর্থাৎ অল্প সম্পদ, রিজকুহু, রিজিক হিসাবে আল্লাহ পাক অল্প সম্পদ দান করেছেন। ফালইউনফিক মিম্মা আতাহুল্লাহ, তাহলে এই সম্পদ থেকে তোমার সামর্থ্য অনুযায়ী তুমি দান করো। একজন মানুষ গরিব, সে এই গরিবী হালতে যতটুকু তার সামর্থ্য এতটুকু দান করবে। পক্ষান্তরে যারা ধনী মানুষ,
যারা অনেক টাকার মালিক তারা তাদের সামর্থ্য অনুযায়ী সচ্ছলতা অনুযায়ী দান করবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক একটা ব্যয়ের নীতি শিক্ষা দিয়েছেন। আমরা তো আয় করি, ব্যয়ও করি। মানুষের জীবনে দুইটা জিনিস, একটা হলো আয় করা, আরেকটা হলো ব্যয় করা। এই আয়ের নীতি হলো হালালভাবে আয় করতে হবে, আর ব্যয়ের নীতি হলো সমতা, ভারসাম্যতা রক্ষা করতে হবে। একজন গরিব মানুষ, সে অল্প সম্পদের মালিক, সব আল্লাহর রাস্তে দিয়া নিজে ভিক্ষার তালা নিয়ে রাস্তার মধ্যে নেমে যাওয়া, ইসলাম এই আদেশ কাউকে দেয় নাই। যারা অনেক টাকার মালিক তাদের ব্যাপারে আল্লাহ পাক বাধ্যতামূলক করে দিয়েছেন, এতটুকু সম্পদ হলে তোমাদের যাকাত দিতে হবে, এক নাম্বার বাধ্যতামূলক। দ্বিতীয় নাম্বার হলো পরীক্ষা। যাকাত একটা পরীক্ষা না, যাকাত বাধ্যতামূলক, দিতেই হবে। যাকাত দেওয়ার পরে সে আরো অনেক সম্পদের মালিক, এখন সে গরিব মিসকিনদের দেয় কিনা, মসজিদ মাদ্রাসায় দেয় কিনা, দ্বীনের রাস্তায় খরচ করে কিনা, এটা হলো তার জন্য পরীক্ষা। ওরে বান্দা, আমি তোমার অনেক সম্পদ দিছি, সম্পদের মধ্যে একটা ভাগ আদায় করা তোমার জন্য ফরজ করে দিয়েছি, যেটার নাম যাকাত। তারপরে যাকাতের দেওয়ার পরেও তুমি তোমার সম্পদ থেকে একটা অংশ দ্বীনের রাস্তায় দান করবা, সেটা রাখা হয়েছে নফল। এই নফলটা কারা করে, এটা হলো আল্লাহর কাছে বড় ধরনের একটা পরীক্ষা। অতএব দারিদ্র অবস্থায় থাকি আর আমরা সুখী অবস্থায় থাকি, সম্পদওয়ালা হই, সর্ব অবস্থায় আল্লাহর শুকর আদায় করতে হবে। দারিদ্রতা, সম্পদ নাই, সবর ইখতিয়ার করতে হবে। সম্পদ আছে, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। এবং ব্যয়ের নীতি আল্লাহ পাক যেভাবে শিক্ষা দিয়েছেন, নবীজিও শিক্ষা দিয়ে গেছেন, তোমার সম্পদ অনুযায়ী তোমার খরচ করতে হবে। যা আছে তার চেয়ে বেশি যদি খরচ করি, এটা দিনের রাস্তায় হোক আর পারিবারিক জীবনেই হোক, সমস্যা আসবে। পারিবারিক জীবনে আপনি গরিব মানুষ, বেতন পায় 10,000 টাকা, এখন বিবি সাহেব বলছে এবারের ঈদের মধ্যে ওই শাড়িটা না আনলে এবার ঈদ হবে না, ঈদের কপালে আগুন। ওই লোকে যাই না দেখে শাড়ির দাম হলো 12,000 টাকা, বেতন পায় 10,000 টাকা। সে কি করবে? বাধ্য হয়ে হারামের মধ্যে লিপ্ত হতে হবে। ঘুষ বলেন বা দুর্নীতি বলেন, যেভাবেই হোক সে চেষ্টা করবে। আবার 12,000 টাকা দিয়ে যদি নিয়েই আসে ঋণ ফিন কইরা, ঘুষ না খায়া, পরিবারের অবস্থা একসময় এমন হবে যে অভাবের কারণে দিক বেদিক দেখবে না। তখন চিন্তা করবে পরিবার চালাইতে আমি একজন ব্যর্থ পুরুষ, অতএব এই ব্যর্থ জীবন আর রেখে লাভ নাই। অনেক মানুষ আত্মহত্যার মতো জঘন্য পাপের পন্থা বেছে নেয়, আছে না নাই? শুধু ব্যয়ের নীতি কোরআন থেকে গ্রহণ না করার জন্যে, নবীজির আদর্শ থেকে গ্রহণ না করার জন্য, ব্যয়ের ব্যাপারে নবীজির আদর্শ কিছু। আল্লাহর হাবিব আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যয়ের ব্যাপারে নীতি কি ছিল? আল্লাহর হাবিব স্ত্রীদের এক মাসের খাবার অথবা কয়েক মাসের খাবার একসাথে দিয়া বলতেন, এই অর্থ দিয়া, এই খাবার দিয়া তোমার 1 মাস চালাইতে হবে, অথবা তোমার এতদিন পর্যন্ত চালাইতে হবে। সব স্ত্রীদেরকে আলাদা করে বন্টন করে দিতেন, এই অর্থ দিয়া, এই খাবার দিয়া তোমার এতদিন পর্যন্ত চালাতে হবে। স্ত্রীগণ এইভাবে যতটুকু সম্পদ নবীজি দিতেন, এতটুকু সম্পদ দিয়া চালাতেন। কিন্তু যখনই মুসলমানদের মধ্যে কিছু সম্পদ আসা শুরু হয়ে গেল, খন্দকের যুদ্ধের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনেক সম্পদ পাইলেন, এই সম্পদ পাওয়ার পরে সবাইকে সম্পদ বন্টন করে দিলেন। স্ত্রীরা মনে করলেন তাহলে আমাদেরকেও কিছু সম্পদ বাড়ায়া দিলে অসুবিধা কি? অর্থাৎ নবীজির কাছে সুপারিশ করেছেন
কিছু সম্পদ বাড়ায় দেওয়া হোক। কিন্তু নবীজির মেজাজ কি ছিল? নবীজির মেজাজ ছিল আমি অভাবের সংসার করব, এক ওয়াক্ত খাবো, শুকর আদায় করব, আর এক ওয়াক্ত পাবো না, ধৈর্য ধারণ করবো। এটা ছিল নবীজির নীতি। যার কারণে নবীজি সবসময় গরিবদের সাথে থাকতে পছন্দ করতেন। আমাদের সমাজে আয় ব্যয়ের নীতি অনেক সময় উল্টাপাল্টা হওয়ার কারণে অশান্তি লেগে যায় পরিবারে, ঋণ করে বেশি খরচ করে, এক সময় এটা অশান্তির আগুন হয়ে আসে। অথচ নবীজি সবসময় ওই স্ট্যান্ডার্ড রক্ষা করার জন্যে নিষেধ করতেন যে না, স্ট্যান্ডার্ড বাড়ায়ও না, বরং আয় ব্যয়ের নীতি মধ্যে সমতা অর্জন করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, তোমরা একটা কাজ করো, ধনী মানুষের বাড়িতে বেশি যাও না, গরিব মানুষের বাড়িতে বেশি বেশি যাও। ধনী মানুষের বাড়িতে বেশি গেলে কি হয়? নবীজি বলছেন ধনী মানুষের কাছে গেলে স্ট্যান্ডার্ড বাড়ানোর প্রেরণা যোগায়। এই জন্য স্ত্রী পুত্র পরিবারের সদস্যদের নিয়ে বেড়াইতে হলে গরিবের বাড়িতে বেড়াবেন, ধনীদের বাড়িতে কম যাবেন। হ্যাঁ, আত্মীয় থাকলে মাঝে মাঝে যেতে হয়, তবে ওই যাওয়াটাকে প্রাধান্য দিবেন না। ছেলে মেয়েরা যখন যায় দেখবে মাশাআল্লাহ তার রুমের মধ্যে ডেকোরেশন করিয়া এত সুন্দর করে সাজাইছে, এখন স্ত্রী পুত্র বাসায় এসে বলবে ওদের রুমটা কত সুন্দর, কত সুন্দর ডেকোরেশন, আমরা আমাদের রুমের মধ্যে কি এই ডেকোরেশন করাতে পারি না? বাবাকে চাপ দিবে এই ডেকোরেশন করান, স্ত্রী স্বামীকে চাপ দিবে সুন্দর করে ডেকোরেশন করান, আমরাও সুন্দর রুমে থাকতে চাই। এইভাবে দেখা যায় সমস্যার সৃষ্টি হবে। এই জন্য নবীজি বলছেন গরিবের বাড়িতে যাও, তোমার চেয়ে আরেকটু নিম্নমানের মানুষের বাড়িতে গেলে কি দেখবে যে তুমি যে হালতে আছো এর চেয়ে তাদের অবস্থা আরো খারাপ। অতএব স্ট্যান্ডার্ড বাড়ানোর প্রেরণা আর তৈরি হবে না। নবীজি সব সময় এই গরিবী হালতটাকে পছন্দ করতেন, আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন। আমরা তো সম্পর্ক রাখি মন্ত্রীর সাথে, এমপির সাথে, বড় বড় নেতাদের সাথে, এদের সাথে যদি সম্পর্ক রাখা যায় তাহলে নিজেরাও বড় মনে হয়। হ্যাঁ, আমারও মন্ত্রীর একটা পাওয়ার আমার মধ্যে আছে, এমপির পাওয়ার আমার মধ্যে আছে। আরে ভাই, নবীজি বলছে গরিবের সাথে সম্পর্ক রাখতে, তাদের কাছে বেশি বেশি যেতে। আমরা করি উল্টা, শান্তি আসবে কেমনে? আল্লাহর হাবিব শুধু গরিবী সংসার করেছেন এমন নয়, বরং আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা, হে আল্লাহ আমাকে দারিদ্রময় জীবন যাপন করার তৌফিক দাও, দারিদ্রময় জীবন দাও। ওয়া আমিতনি মিসকিনা, আমাকে দারিদ্র অবস্থায় মৃত্যু দান করিও। নবীজি যখন ইন্তেকাল করেছেন তখন খবর নিয়ে দেখা গেল নবীজির ঘরের মধ্যে কোনো সম্পদ বিদ্যমান ছিল না। কেন? নবীজি দোয়া করেছেন দারিদ্র হালতে আমার মৃত্যু দিও। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, নবীজি দোয়া করতেন আমাকে পরকালে কিয়ামতের ময়দানে গরিবদের সাথে উঠায়ো। সুবহানাল্লাহ বলি, গরিবদের সাথে আমারে উঠায়ো। গরিবদের সাথে উঠার দোয়া নবীজি কেন করতেন? কারণ গরিবরা ধনীদের চেয়ে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। আরো জুড়ে বলি সুবহানাল্লাহ। 500 বছর, সে ব্যাপারে আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ইয়াদখুলুল ফুকারাউল জান্নাহ, ইয়াদখুলুল ফুকারাউল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি500 আম। আল্লাহর হাবিব বলেন একজন গরিব মানুষ, ঈমানদার পরহেজগার ঈমানওয়ালা একজন গরিব মানুষ ধনীদের চেয়ে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। 500 বছর আগে জান্নাতে যাবে। এই 500 বছর দুনিয়ার হিসাবে নয়, বরং আখিরাতের হিসাবে। আর
দুনিয়ার তুলনায় আখিরাতের দিনগুলি কেমন হবে তাও আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ পাক বলেছেন পরকালের একদিন আর তোমাদের দুনিয়ার হিসাবে হলো 1000 বছর। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার 1000 বছর আর পরকালের একদিন, ওই হিসাবে 500 বছর আগে জান্নাতে যাবে। তাইলে হিসাব করে দেখেন ধনীদের কত আগে জান্নাতে গরিবরা চলে যাবে, তাহলে গরিবদের আর আফসোস কি আছে? এই জন্যই নবীজি গরিবী জীবনযাপন পছন্দ করতেন। আমার ভাইয়ের, আমি বলতেছিলাম যে যখন মক্কার মধ্যে মদিনার মধ্যে কিছুটা সমৃদ্ধি আসছে সম্পদের, অর্থাৎ ওই বনু কুরাইজা বনু নাজির মদিনার আশেপাশে ইহুদি গোত্রগুলি যুদ্ধ করে যখন মুসলমানদের কাছে পরাজিত হলো, অনেক সম্পদ আসছে, সাহাবায়ে কেরাম সম্পদের মালিক হয়ে গেছে। বিবি সাবরা মনে করছে সবাই যেহেতু পাইছে তাহলে আমরা একটু দাবি করলে অসুবিধা কি? এটা যৌক্তিক বিষয়। আল্লাহর হাবিবের কাছে সব স্ত্রীগণ এক হইয়া জামাতের সাথে নবীজিকে যা বললেন, নবীজি ওগো আমাদের স্বামী, মদিনার সবাইকে সম্পদ বাড়ায় দেওয়া হয়েছে, আমাদেরকেও 1 মাসের জন্য বা নির্দিষ্ট সময়ের জন্য আমাদের জন্য কিছু আপনি বরাদ্দ দিয়া থাকেন। অন্যরা যেহেতু বরাদ্দ বেশি পেয়েছে, আমাদের জন্য একটু বরাদ্দ বাড়াইয়া দেন, একটু বরাদ্দটা আমাদের জন্য বাড়াইয়া দেন। নবীজির কাছে যখন এই দরখাস্ত করলো, নবীজি ইচ্ছা করলে বাড়াইয়া দিতে পারতেন, কিন্তু নবীজি চিন্তা করলেন এটা তো স্ট্যান্ডার্ড বাড়ানো, আজকে স্ট্যান্ডার্ড বাড়ানোর জন্য কিছু বাড়তি চাইছে, আগামীকাল আবার চাইতে পারে, আবার চাইতে পারে। অর্থাৎ দুনিয়ার প্রতি, দুনিয়ার সম্পদের প্রতি তাদের একটা মোহ তৈরি হয়ে যেতে পারে। অতএব এটা কি করে বন্ধ করা যায়? নবীজি চিন্তিত ছিলেন। দেখেন নবীজির এই দুশ্চিন্তাটাকে আল্লাহও পছন্দ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন সূরা আহজাব 28 নং আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা قل لأزواجك إن كنتن تردن الحياة الدنيا وزينتها। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, হ্যাঁ নবী আপনি আপনার স্ত্রীদেরকে জানিয়ে দেন, তোমরা যদি পার্থিব দুনিয়া চাও, দুনিয়ার সম্পদ যদি তোমরা চাও, ফাতাআলাইনা উমাত্তিকুন্না, দুনিয়া যদি চাও, দুনিয়ার সম্পদ যদি চাও, তাহলে আসো, তোমাদের জন্য বরাদ্দ বাড়ায়া দেওয়া হবে, তোমাদের জন্য সম্পদ বাড়ায়া দেওয়া হবে। তবে আরেকটা শর্ত আছে, ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা, শর্তটা হলো আসো সম্পদ দিয়া দেই, সাথে সাথে তোমাদেরকে সুন্দরভাবে বিদায় করে দেই। অর্থাৎ তোমাদেরকে তালাক দিয়ে দেই, সম্পদ বাড়ায় দিব, শর্ত হলো তোমাদেরকে সুন্দর করে বিদায় করে দিব, তালাক দিয়ে দিব। এরপরে আল্লাহ পাক আরো বলেন, ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহা ওয়া রাসূলাহু, আর তোমরা যদি আল্লাহকে চাও, তোমরা যদি রাসূলকে চাও, ওয়াদ-দারাল আখিরা, তোমরা যদি আখিরাতকে চাও, অর্থাৎ আল্লাহ এবং রাসূল এবং আখিরাতকে চাও, তাহলে মনে রাখবা, ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। তোমরা যদি আল্লাহকে চাও, রাসূলকে চাও, তোমরা যদি আখিরাতকে চাও, তাহলে মনে রাখো এই ধরনের নেককারদের নিয়ামতকে, পুরস্কারকে আল্লাহ পাক নষ্ট করেন না। অর্থাৎ আল্লাহ পাক পরকালীন জীবনে জান্নাত নামক পুরস্কার আল্লাহ পাক তাদের জন্য রেখে দিয়েছেন। এই আয়াত পড়ে স্ত্রীদের শোনালেন আর বললেন, তোমরা এখন বলো কোনটা করবা?
তবে একজন স্ত্রীর ব্যাপারে যার বয়স সবচেয়ে কম ছিল, আল্লাহর হাবিব বললেন সবাইকে আমি সম্পদ দিব, দিয়া সুন্দর করে বিদায় করে দিব। অতএব তোমরা বলো কোনটা করবা। তবে সবচেয়ে বয়সে কম হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেহেতু বয়স কম তাই নবীজি বললেন তোমার বেলায় এখন জানানোর প্রয়োজন নাই, কোনটা করবা? সম্পদ নিবা না আমাকে নিবা? সম্পদ নিবা নাকি আমাকে ছেড়ে দিবা? কোনটা করবা সিদ্ধান্ত এখন জানানোর প্রয়োজন নাই। তোমার বয়স কম, তোমার বাবার সাথে মার সাথে যায় পরামর্শ করো, পরামর্শ করে তারপরে জানাইবা। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চোখ দিয়ে জারজার করে পানি পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যাপারে মা বাবার সাথে পরামর্শ করার কোনো প্রয়োজন নাই। যে জীবনে নবীজি থাকবে না, এই জীবনে সম্পদ দিয়ে আমি কি করব? সব স্ত্রীগণ একই কথা বললেন, যে জীবনের মধ্যে নবীজি থাকবে না, এই জীবনের মধ্যে সম্পদের প্রয়োজন নাই। আমরা দুনিয়ার সম্পদ চাই না, আর কখনো আপনার কাছে স্ট্যান্ডার্ড বরাদ্দ করার জন্যে, বাড়াবার জন্যে কখনো আমরা আপনার কাছে বলবো না। আমাদের ক্ষমা করে দেন, আমরা আল্লাহকে চাই, নবীজিকে চাই, আখিরাত চাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। অতএব দারিদ্র হালতে থাকলেও আমরা আল্লাহর শুকর আদায় করতে হবে, সবুর অর্জন করতে হবে। আমার কষ্ট সবুর করব, আল্লাহ যদি কিছু নিয়ামত দেন শুকর আদায় করব। এর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন কল্যাণ। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলি আমিন।